হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে হলো বাংলা নববর্ষর, আর আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদেরকে সকলকে শুভ নববর্ষর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমি চলে এসেছি পুজো দিতে। তো আমি চেয়েছিলাম সকালবেলাটা আমি শুরু করি পুজো দিতে দিতে তোমার সঙ্গে। তো সকালবেলা অনেক কাজ টাজ করে নিয়েছিলাম, সেটা ভিডিও করিনি, জাস্ট টান টান করে চলে এসেছি পুজো দিতে। তো এখানে আমি ভিডিওটা অন করলাম, আর এখানে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি টিফিন বানাতে, মানে ব্রেকফাস্ট বানাতে। আর এখানে আমার ছেলে বায়না করলো যে পুরি বানাবে, তো ওই জন্য আমি ওকে একটু হেল্প করছি, জল দিয়ে দিচ্ছি, রেডি করে দিচ্ছি। তো ভালো করে করতে পারছিল না, অনেকটা করে বাকিটা আমাকেই দিয়ে দিয়েছি, আমাকেই করতে হচ্ছে পুরোটা। আর এখানে আমার হাজবেন্ড আমার একটু হেল্প করছে পুরি বানাতে। আর এখানে পুরি বানানো কমপ্লিট, আর এখানে মিষ্টি নিয়ে বসে পড়েছি। আর আমাদের সকলের লাল মিষ্টি পছন্দ, তো এখানে আমি লাল মিষ্টি নিয়ে বসে পড়েছি। আগের দিন আমি কোনো ভিডিও করিনি, কেননা আমি আগের দিন কোনো রকমের বাসন টাসন কিছুই রান্না করিনি। হাজব্যান্ড গিয়েছিলো আমার শ্বশুর বাড়িতে, আর আমরা এখানেই ছিলাম আমার ছেলের স্যার আসবে তার জন্য। তো ওর বাড়ি থেকে নিয়ে এসেছিলো পাঁচন, আর এখানে আমার বাড়ির থেকেও মা বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে পাঁচনের সবজি। তো এই দুই বাড়ি থেকে আমি পাঁচন রান্না করা খেয়েছি, তার জন্য নিচে কিছুই করিনি, তার জন্য তোমাদের সঙ্গে কিছু ভিডিও করিনি। আর এখানে আমি চলে এসেছি মাংস রান্না করতে। মাংস রান্না কমপ্লিট করে আমি বসে পড়েছি, আর অনেক কিছু রান্না করছি, সেটা খেতে বসে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখানে আমরা সবাই মিলে দুপুরবেলা খেতে বসে পড়েছি। হাজব্যান্ড যে স্যালাড বানিয়ে নিয়েছিল, আর এখানে আমি আমার ছেলে মিলে এখানে খাবার সব রেডি করে নিয়েছিলাম। তো আজকে ছিল মেনুতে ইলিশ মাছের ভাজি, আর তোমার আলাদাভাবে মাছ নিয়ে এসেছিলো একটু, ওটাকেও আমি মাছের কালিয়া করেছিলাম, চিকেন করেছি, আর আমডাল করেছিলাম, আর একটু আলু ভাজি করেছিলাম, আর বাস স্যালাড আর দই ছিল। তো এটাই খাওয়া দাওয়া করেছিলাম, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, রেস্ট করেছিলাম। আর এই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমরা আবার জগন্নাথ দিঘি পাড়ে, যেটা খুব দেখতে খুব সুন্দর। আর আমি সোজা আসিও না, আমার সেরকম টাইম হয় না বলে আমি আসতে পারি না। তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে চলে গেছি এখানে দুর্গা মন্দিরে। আজকে মাথা বেঁধে যাওয়ার প্ল্যান ছিল, বাট প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় হয়, আমি জানতাম, এর আগে বছরে গিয়েছিলাম, তার জন্য এবার যাইনি। এবার চলেছি দুর্গা মন্দিরে। শুরু হয়ে গেছে বাসন্তী পূজা। তো ওই দিনকার ছিল ষষ্ঠী, তার জন্য কলা গাছ দিয়ে এখানে পুজো হয়েছিল। তো ওটাও প্রণাম টনাম করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি এইভাবে মায়ের দর্শন করে নিলাম নববর্ষের দিন। তো এখানে বাসন্তী পূজা যেহেতু হবে, তো এখানে মায়ের মাটির প্রতিমা নিয়ে আসবে, আর এখানে প্যান্ডেল সব রেডি করে নিয়েছে, এখানেটাই মায়ের প্রতিমা বসানো হবে। তো একদিন আমি তো পূজার চলাকালীন একদিন আসবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে আমরা মা ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে। আর এখানে প্রচুর মানুষ এসছে, যেহেতু দিঘির পাড়ে, আর এটা মায়ের মন্দিরে এই পুজোটা খুবই জনপ্রিয়, অনেক আগে থেকে হচ্ছে মন্দিরে, তোমাদের একটু দেখিয়ে দিলাম সেটা। আর এখানে আমরা বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।